মার বোন শহীদ ওসমান হাদির কবরের মাটি ছুঁয়ে দিলেন এবং ধর্মীয় রীতি মেনে সে মাটি আবার শহীদ হাদির কবরে ছিটিয়ে দেওয়া হয়েছে। তো মা আর বোন শেষবারের মতো কিন্তু কবরের সামনে আসলেন। মা আর বোন শেষবারের মতো ছেলেকে বিদায় দিলেন। তো আসলে আমি আমার চ্যানেলে একটু কথা বলতে আসছি। সব কন্টেন্ট ক্রিয়েটাররাই হাদি ভাইকে নিয়ে ভিডিও আপলোড করছে, কিন্তু আমার আসলে সাহস এবং আমি আসলে ওনারা নিয়ে কথা বলার মতো কোনো যোগ্যতাই রাখি না, আর সাহসও নাই বলার মতো। তো কেন জানি মনে হলো যে সবাই দিচ্ছে, ঠিক আছে আমি একটু কথা বলি। আমি আসলে মানে খুবই মর্মাহত এবং এতটা দুঃখী ফিল করতেছে। আমি সারাদিনই টিভির সামনে বসা ছিলাম আজকে। তো আসলে হাদি ভাই মরে গিয়েও মনে হয় যে অমর হয়ে গেছে মানুষের সামনে। মাত্র এত কম বয়সে 33 মনে হয় 32 বা 33 বছরে উনি দুনিয়া থেকে চলে গেছেন। তো হাদি ভাইয়ের মতো এরকম সন্তান আল্লাহ তাআলা যেন ঘরে ঘরে সবাইকে দেয়, আর হাদি ভাইয়ের মা, ওয়াইফ এবং বাবা মা যারাই আছেন পরিবারের সবাইকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার মতো তৌফিক দান করেন। সত্যি কথা বলতে আপনারা কিন্তু এখনও পর্যন্ত হাদি ভাইয়ের ওয়াইফকে কিন্তু কোথাও দেখা যায় নাই। কিছু কিছু মহল, কিছু কিছু চ্যানেল দেখলাম অন্য মানুষকে শহীদ হাদি ভাইয়ের বউ বানায় মিডিয়াতে প্রচার করছে। এগুলো আসলে দুঃখজনক। ওনাকে নিয়ে অন্তত ভিউ ব্যবসায় না করলেও পারতো মানুষ। তো আসলে এমন একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমার মনে হয় ওনার বাংলাদেশে জন্য উনি খুবই প্রয়োজন ছিল। ওনার জীবিত থাকাটা খুবই দরকার ছিল বাংলাদেশের মানুষের জন্য। যেখানে আমাদের দেশের রাজনীতিবিদরা নির্বাচন আসলে টাকার বস্তা ঢেলে দিয়ে নির্বাচনের সময় ভোট চাইতে যায় বা টাকার বস্তা ঢেলে দিয়ে নির্বাচন করা, সেখানে শহীদ হাদিকে মানুষ চেনে না, জানে না। তারা কিন্তু খুব সুন্দর করে আসে জড়াই ধরে পকেটে নির্বাচনের প্রচারণার জন্য টাকা দিয়ে গেছে। অনেক ভিডিওতে দেখা গেছে। ইভেন আমি একটা ভিডিওতে বলতে শুনছি যে হাদি ভাই বলছে সবাইকে চা দে বলে কি ভাই টাকা তো খরচ হয়ে যাবে। টাকা তো পাইছি আজকে, অসুবিধা কি, খরচ হইলে আবার আসবে। তো হাদি ভাই বলছে নির্বাচনী প্রচারণার জন্য কার্ড যা কিছু আছে সব কিছু ছাপানোর জন্য হয়তো 25 লক্ষের মতো উনি টার্গেট করছিল। এরপরে যা ফান্ড গঠন হবে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে উনি এটা দান খরাত ভালো কাজে সমাজের এটার মধ্যে রিসিট সহ যারা যারা দিয়ে গেছে আবার বাকি টাকা গরিব মিসকিন যেখানে কাজে বিলাই দিবে। তো আসলে ওনাকে না বাংলাদেশের মানুষের খুবই প্রয়োজন। আর ভালো মানুষদেরকে কেন জানি দেশে ধরে রাখা যায় যাচ্ছে না, যে কোনোভাবেই শেষ করে ফেলতেছে। এখানে জুলাই আন্দোলনের অনেককে আপনারা দেখছেন। অনেক ছেলেরা, কম বয়সী ছাত্ররা আছে যারা নেতৃত্বের মধ্যে ছিল, যেটা সত্যি কথা। আমি এক একজনের এক এক মানুষকে পছন্দ হইতেই পারে বা নাও হইতে পারে, বা এটা যার যার মত, সে পছন্দ করবে না করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে হাদিকে তার একটা বক্তব্য শোনার পর সেদিন থেকে এত পছন্দ হয়েছে ওনাকে, ওনার ফ্যান হয়ে গেছে। অথচ উনি যে কী ছিলেন এখন মারা যাওয়ার পর মানুষ বুঝতেছে উনি যে কী ছিলেন এবং কে ছিল। ওনার আসলে ব্যক্তিগত জীবনে উনি কি ওনার যোগ্যতা আছে, এটা আমাদের বাংলাদেশের মানুষ জানেই না। এখন মারা যাওয়ার পরে মানুষ জানতেছে। হাদি ভাই দেশের বাহিরে স্কলারশিপ পাইছিল, কিন্তু এই দেশের জন্য উনি যায় নাই। ওনার বাবা চাইছিলেন উনি যেন একজন মাওলানা ইসলামিক হয়, কিন্তু উনি সেটাতে না গিয়ে ওনার জন্য দেশের বাহিরে ভর্তি হওয়ার জন্য স্কলারশিপ দিছে ভর্তি হইতে। কিন্তু উনি জানে উনি ঢাকা ভার্সিটিতে পড়ছে দেশকে ভালোবেসে। বাহিরে অনেক অপরচুনিটি ওনার জন্য ছিল, উনি যায় নাই। অথচ সাধারণ একটা ঘরের ছেলে। তো উনি যেমন সন্তান হিসাবে ভালো, তারপর আমি আসলে সাহস পাইতেছি না ওনারা নিয়ে কথা বলতে। আমার মুখে কথা আটকাইতেছে। তারপর
ঠিকভাবে কথা বলতে পারতেছে না। আমি সারাদিন আজকে টিভির সামনে কিন্তু বসাচ্ছিলাম, সারাক্ষণ টিভির সামনে কী হইতেছে না হইতেছে দেখতেছিলাম। ওনার ভাই ব্রিফিং দিছিল, ওনার ভাইয়ের বা জানাজার সময় ওগুলো দেখতেছিলাম। তো আপনি জুলাই আরও অনেক ছেলেপেলের সামনে আসছে, কিন্তু আপনি হাদির সাথে কাউকে তুলনা করতে পারবেন না যে ইনি কী ছিলেন। ইনি কী ছিলেন, ওনার শিক্ষাগত যোগ্যতা, উনি মানুষ হিসাবে কেমন। কিছু আছে পড়ালেখায় ছেড়ে দিছে, জুলাই আন্দোলন করে নেতা হয়ে ক্যামেরার সামনে আইসা মানে নিজেদের জীবন ব্যস্ত হয়ে গেছে আখের গোছানোর জন্য। তা হাদি ভাই এখনও মানে নির্বাচন করার জন্য মানুষের কাছে হাত পাইতে টাকা নিতে আছে। আর কেউ কেউ কিন্তু এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে অনেক কিছু হয়ে গেছে। তো উনি কিন্তু জানতো যে উনি যে মারা যাবে বা মৃত্যু ওনার একদম মাথার কাছে ছিল, যে কোনো সময় উনি শেষ হয়ে যাবে। তারপরও মৃত্যুটাকে উনি জীবিত থাকতেই বলছে যে আমি তো মারা যাব, মানে আমার ছেলেটাকে দেখে রাখেন, মাত্র 8 মাসের একটা বাচ্চা, নিজের ছেলের কথা চিন্তা করে না। একটা বক্তব্য শুনছিলাম, শহীদ হাদির ওয়াইফ বলতো যে সে 30 সেকেন্ড তার ছেলেকে সময় দিতে পারে না এই 3 মাসে। ইয়ের সময় বলছিল আর কি, জুলাই আন্দোলনের পর, যে আমি 3 মাসে আমার ছেলের 30 মিনিট সময় দিতে পারিনি। তো মাঝে মাঝে যখন ছেলের সাথে দেখা করতে আসতো হাদি ভাই, তখন ওনার ওয়াইফ বলতেছে দেখো ইনকেলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো বিভিন্ন সাক্ষাৎকারে ওনার শোনা গেছে যে আমি মারা গেলে আমার ছেলেটাকে আপনারা দেখে রাখেন, আমার ছেলেটা 8 মাস। উনি আগে থেকে জানছে যে ওনাকে এভাবে চলে যাওয়া লাগবে। জানি না এদেশের রাজনীতিবিদরা, এদেশের রাজনীতি মানুষের কোনো মূল্য নেই। রাজনীতিবিদরা কীভাবে দেশটার এত মানে কি বলবো বাজে বানায় ফেলছে। মানুষ আসলে বেঁচে থাকার সাধারণ মানুষ হিসেবেও বেঁচে থাকতে মনে হয় যে এই দেশে কষ্ট হইতেছে। মানে এগুলো দেখলেই, জুলাই থেকে দেখলেই মানুষ ট্রমাটাইজ হয়ে গেছে, মানুষের নিঃশ্বাস বন্ধ হইতেছে, মানুষ অ্যাংজাইটিতে চলে যেতেছে এগুলো দেখার পর। আমি নিজেও ব্যক্তিগতভাবে জুলাইয়ের সময় এরকম অ্যাংজাইটি এতটা ফিল করছি আমি ব্যক্তিগতভাবে। আর আজকে এই 2 সপ্তাহ থেকে আমার কেন জানি তাও মনে হয়েছে যে হয়তো সিঙ্গাপুর থেকে বাঁচলেও তো বাঁচতে পারে, একটা আশা ছিল। আশা ছিল যে উনি বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু ওনার খুবই প্রয়োজন ছিল এই দেশের মানুষের। এই দেশের মানুষের ভালোর জন্য ওনার মতো একজন মানুষ খুবই প্রয়োজন ছিল। কি আছে মানে উনি যদি সামনে না আসতো, উনি যে একটা সাদামাটা মানুষ, নর্মাল একটা মানুষ হিসাবে আপনারা দেখলে হয়তো মনে করতে পারতেন। মানুষ মনে করবে আর কি সাধারণভাবে ওনাকে দেখলে যে একটা নর্মাল মানুষ, কিন্তু ওনার ভিতরে যে কি যোগ্যতা ছিল, কি আগুন ছিল। এবং উনি বাংলাদেশে স্কলারের টিচার হিসাবে ছিল, দেশের বাইরেও কিছুদিন, লন্ডনে কিছুদিন উনি লেকচারার হিসাবে ওইখানে ছিল। তারপরে দেশকে ভালোবেসে দেশে চলে আসছে। তো আজকে যার গেছে সেই কিন্তু বুঝতেছে, যার ফ্যামিলি থেকে এরকম একটা মানে সোনার টুকরা ছেলে চলে গেছে। শুধু ওনার ফ্যামিলি ওনাকে হারায় নাই, সারা বাংলাদেশের মানুষ একটা সোনার টুকরা ছেলেকে হারাই ফেলছে, মানে একটা স্বর্ণের খনি হারাই ফেলছে, যেটা সত্যি কথা। এরকম মানুষ আর পৃথিবীতে আসবে কি না কি জানি। এখনকার অবস্থা তো আপনারা দেখতেই পাইতেছেন। ওনার সাথে আরও অনেক মানুষ আছে, কিন্তু কাউকে তুলনা করতে পারবেন না। জুলাই আন্দোলনের আরও অনেক নেতা ফেতা সামনে আসছে, প্রথম সারিতে চলে আসছে, কিন্তু ওনার সাথে কাউকে তুলনা করতে পারবেন না। উনি একদিন একটা বক্তব্য বলছে যে যাই হোক আরও 2-1 কম বয়সী পাতি নেতাদের নিয়ে উনি বলছিল, আমি ওনাদের রাজনীতি করি না, আমি রাজনীতি করি যে মানে উনি একটা ব্রিফিং দিছিল কোনো একটা জুলাইয়ের পরে, যে আমি ওদের রাজনীতি মতাদর্শে বিশ্বাসী না, আমি ইনসাফ নিয়ে কাজ করি। মানে ওই বক্তৃতা দেখার পর আমি সেদিন থেকে ওনার ফ্যান হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, উনি এটাই বুঝাতে চাইছে যে অপরাধী যে তাকে সাজা দেন, কিন্তু কেউ অন্য দল করবে দেখে তার উপরে আক্রমণ করা, এটা তো ঠিক হবে না। এটা তো তার প্রতি ইনসাফ হয় নাই, এটা তো জুলুম হয়ে গেল। তো ওইটা দেখার পর ওনার প্রতি এতটা মানে চলে আসছে আমার মন থেকে, যে দোয়া এবং দেখার পর বলতেছি আমার খুবই ভালো লাগছে ওনার কথাটা, যে আসলে একজন যদি অপরাধ করে থাকে কোনো একটা কাজে,
কিন্তু ওই ওনার পিছনে যারা আছে তাদেরকে তো অপরাধের কারণে ফাঁসি দেওয়া যায় না। সে হেফাজতে ইসলাম একদিন মেয়েদেরকে নিয়ে বাজে একটা মন্তব্য করছিল, যে বেশ্যা আখ্যায়িত দিছিল কোনো একটা কারণে, সামনে আসার কারণে। উনি কিন্তু এটা নিয়ে করছিল, উনি একমাত্র ইনকলাব মঞ্চ থেকে তারপর মুখপাত্র হিসেবে উনি এটা নিয়ে প্রতিবাদ করছে যে কেন এই কথা বলল। সে হেফাজতকে মানে অফিসিয়ালি ক্ষমা চাইতে বাধ্য করছিল, ঠিকই চাইছে ক্ষমা, যে অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়ে গেছে মহিলাদের প্রতি এই ধরনের আচরণ করে। উনি সব ক্ষেত্রে সন্তান হিসাবে ভালো, বাবা হিসাবে ভালো, স্বামী হিসাবে ভালো, স্টুডেন্ট হিসাবে ভালো, এবং এলাকার মানুষ মানে পাগলের মতো ওনার জন্য কান্না করতেছে, ওনার এলাকার মানুষ। তো সব আজকে ঘরে ঘরে মানে প্রত্যেকটা একটা জিনিস দেখেন, কার জন্য এরকম হয়েছিল বলেন? কোন বাংলাদেশে আদৌ কোনো রাজনীতিবিদ, কোনো নেতার জন্য ঘরে ঘরে মানুষ কাঁদছে? কাঁদে নাই। একমাত্র শহীদ ওসমান হাদিকে নিয়ে কিন্তু প্রত্যেকটা ঘরে 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 মানে কান্নার রোল উঠছে, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের মন খারাপ হয়েছে, বাদ ভাঙ্গা। ওসমান হাদি এমন কোনো পরিচিতি মুখ ছিল না, এমন কোনো বিশাল বড় কিছু ছিল না যে ওনাকে মানুষ বাদ ভেঙে দেখতে আসবে। উনি ওনার মতো মানে নক্ষত্রের মতো জ্বলে উঠছে, নিজে থেকে জ্বলে উঠছে। তো আপনারা দেখেন, ওনার ফ্যামিলির একটা লোকের কোনো বক্তব্য, ভাষণ, কান্দাকাটি কোনো কিছু কি আপনারা দেখেন না। কিন্তু একটা জিনিস কি, আমরা বাঁচার জন্য কত কিছু করে থাকি। একটা জিনিস কি, ওনারা বুঝতে পারছে যে মরতে তো হবে, আজ না হয় কাল। উনি জানে যে ওনাকে অনেক থ্রেট করা হয়েছে ওনার নিয়ে, কিন্তু সেখানে উনি খোলামেলা চলাফেরা করছেন, উনি ভয় পায় নাই, উনি খোলামেলা চলাফেরা করতেছেন। আমার একজন পরিচিত মানুষ বলে যে আমি একদিন ইনকেলাব মঞ্চে গেছিলাম, ইনি নিজে হাতে চা আইনে আমার হাতে দিছে, নিজে হাতে চা ঢেলে আইনে আমার হাতে দিছে, এত অমায়িক সে।